একটা নেকির মূল্য কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির মূল্য বুঝাতে যাইয়া অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নেকির প্রয়োজন সম্পর্কে বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। তাহলে যাররা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। তাহলে এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না আল্লাহ বলছেন? তাহলে একটা নেকির অভাব একটা গুনার কারণ। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আচ্ছা, একটা নেকির অভাব হয়ে গেছে, একটা গুনার কারণ। জাহান্নামের ময়দানে হাতের ভিতরে শিকলও জাহান্নামে লাগছে। এখন বাঁচার জন্য লাগবে কি? নেকি লাগবে। এখন নেকি যে লাগবে, এখন নেকি সংগ্রহের জন্য দুনিয়ার ভিতরে মায়ের চেয়ে আদরের দ্বিতীয় কেউ আছে? হ্যাঁ? তাহলে সন্তান মায়ের কাছে যাবে, মা কি উত্তর দেবে, আচরণ কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগা যাবে। মা সন্তান থেকে, কে বলছে? আল্লাহ বলছে। তাহলে সন্তান থেকে মা যদি ভাগে, এখন আপনার কাছে প্রশ্ন করলে আপনি উত্তর কি দেবেন? মায়ের চেয়ে এর চেয়ে আদরের দ্বিতীয় আর কে আছে? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, আর কেউ আপনাকে নেকি দিবে এ চিন্তা করা যায়? জোরে বলেন যায়? এখন বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। কোথায়? আবার বলেন। যারা আজকে মাহফিলে আসছেন, নিয়াজ যাদের সহি, একটা দুইটা নেকি না আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি, জিতছি না ঠকছি? হ্যাঁ, কিন্তু আপনার আমি তো বলছি জিতছি, আর যারা আসে নাই তারা ঠকছে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وآله
وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العلي العظيم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে মাইকটা বারবার ঘুরাঘুরি করিস না বেটা, স্বাভাবিক রাখ, শব্দ খুব বেশি না বাড়াই, মধ্যম আওয়াজ, খালি বারবার ঘুরাঘুরি করতে। আমি আস্তে বলবো, জোরে বলবো, বারবার এরকম ঘুরাইলে বয়ান করা যায়? দুনিয়ার সমস্ত কাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন বিরত রেখে আপনাকে আমাকে দ্বীনি মজলিস, বেহেশতের বাগান, আসার বসার, দ্বীনি আলোচনা করার, শোনার আল্লাহ তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, আমার পক্ষ থেকে নেয়ামত যখন পাবা, নেয়ামতের শুকরিয়া আদায় করবা। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাইয়ে দেওয়া হবে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহুত দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনের ভিতরে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নেকির মূল্য বুঝাতে যাইয়া অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নেকির প্রয়োজন সম্পর্কে বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। রব্বুল আলামিন বলছেন,
যারা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যারা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। তাহলে যারা কাকে বলে? কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়, ওই এক একটা রেণুকে বলা হয় যারা। তাহলে এই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। আমি বলছি না আল্লাহ বলছেন? তাহলে একটা নেকির অভাব একটা গুনার কারণ। জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে কি পারে না? আচ্ছা, একটা নেকির অভাব হয়ে গেছে, একটা গুনার কারণ। জাহান্নামের ময়দানে হাতের ভিতরে শিকলও জাহান্নামে লাগছে। এখন বাঁচার জন্য লাগবে কি? নেকি লাগবে। এখন নেকি যে লাগবে, এখন নেকি সংগ্রহের জন্য দুনিয়ার ভিতরে মায়ের চেয়ে আদরের দ্বিতীয় কেউ আছে? হ্যাঁ? তাহলে সন্তান মায়ের কাছে যাবে, মা কি উত্তর দেবে, আচরণ কি করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মা সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগা যাবে। মা সন্তান থেকে, কে বলছে? আল্লাহ বলছে। তাহলে সন্তান থেকে মা যদি ভাগে, এখন আপনার কাছে প্রশ্ন করলে আপনি উত্তর কি দেবেন? মায়ের চেয়ে এর চেয়ে আদরের দ্বিতীয় আর কে আছে? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, আর কেউ আপনাকে নেকি দিবে এ চিন্তা করা যায়? জোরে বলেন যায়? এখন বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে, নেকি সংগ্রহের জায়গা কোথায়? বলেন দুনিয়াতে। কোথায়? আবার বলেন। যারা আজকে মাহফিলে আসছেন নিয়াজাদের সহি, একটা দুইটা নেকি না আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করবে। তাহলে আমরা যারা মাহফিলে আসছি জিতছি না ঠকছি? হ্যাঁ, কিন্তু আপনার আমি তো বলছি জিতছি, আর যারা আসে নাই তারা ঠকছে। কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে এই মুসলমান পরিচয় দিয়া তারা কিন্তু আমাদের এই কথাগুলো শোনার পরে তারা মিসকি মিসকি হাসবে, একজন আর একজনের গায়ের ভিতরে ঢইলা ঢইলা টিটকারি মাইরা পড়বে। কি ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ। আর এক শ্রেণীর বর্তমানে আবার বের হয়েছে, হুজুর ওলামাই কেরাম তো দেখতেই পারে না। আবার এক পর্যায়ে আর একটু বাইরে বলে, এই দেশটারে হুজুর রেই খাইল। নাউজুবিল্লাহ। কত বড় জুলুমের কথা! এই প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় কোনো হুজুররা দেশ চালায়? দেশ চালাইছে খাজুরেরা। কথা কর না, কারা চালাইছে? খাজুরেরা। দেশ চালাইলো খাজুরেরা, দেশ হুজুরেরা খাইলো কেমনে? তা দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললেই দেখি। দেশ হুজুরেরা খাই নাই, দেশ খাজুরেরা খাইয়া যোগাযোগ করিয়া ফেলছে। কয়েকদিন আগে একটা শোনেন নাই রিপোর্ট? এই বাংলাদেশের ভূমিমন্ত্রী শুধু লন্ডনই বলে বাড়ি পাওয়া গেছে 350 মতো। 350 খালি খালি লন্ডনে। এবার অন্য অন্য জায়গায় বলে প্রায় 600 মতো ফ্ল্যাট বাড়ির সন্ধান পাওয়া যায়। এ টাকা কি আর বাপের টাকা না আমাদের বাংলাদেশের জনগণের টাকা? কামাই করছি আমরা, চেয়ারে বৈশা লুটপাট করে পাচার করছে ওরা। এই কথা কর না। দেশ আমরা খাই? আমরা দেশ খাই নাই, দেশ ওরা খাইছে।
কথা ঠিক না বেটি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন এই আল্লাহর বান্দারা, ওরা কিন্তু আমাদের কথাগুলো শুনে মিসকি মিসকি হাসার কারণ কি? ওরা হইল বস্তুবাদী। কিবাদী? বস্তুবাদী, বুঝুন তো। ওরা বলে যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ ওরা বলতে চায় যা দেখিও না, বিশ্বাসও করি না। যদি আপনাকে জিজ্ঞেস করে, এক কপাল পড়া, তুই দেখো না, বিশ্বাস করো না, তাহলে তোকে যদি আমি জিজ্ঞেস করি তুই জ্যান্ত মানুষ না মরা মানুষ, ও বলবে আমি জ্যান্ত। কি বলবে?